তুষার ঝড়ের মধ্যে সরস্বতী পূজা। সকলকে শুভ বসন্ত পঞ্চমী এবং শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। পুরো সপ্তাহ জুড়ে আমেরিকাতে চলছে স্নো স্ট্রম এবং রেড অ্যালার্ট। আজ আমি আপনাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব আমেরিকাতে কিরকম করে সরস্বতী পূজা হয়। অলরেডি আমরা বের হয়ে পড়েছি সরস্বতী পূজাতে যাওয়ার জন্য। যদিও বাংলাদেশে সরস্বতী পূজা ছিল শুক্রবার দিন, কিন্তু আমরা সেটা পালন করেছি শনিবারে। এখানে তো জানিনি কেউ অফ ছাড়া পূজা করা সম্ভব নয়, আর এদেশে আমাদের পূজার জন্য তো বন্ধ দেয় না, শনি রবিবার করে পূজা করতে হয়। পূজার জন্য যে হলটা ঠিক করা হয়েছে সেটা আমাদের বাসা থেকে 40-50 মিনিট দূরে, চিকাগো এয়ারপোর্টের ওইখানে নেপারভিলে। ওই দেখুন বিমান যাচ্ছে, রাস্তাগুলো দেখছেন পুরো বরফে সাদাময় হয়ে আছে। আজ সকাল থেকে মনটা অন্যরকম লাগছে। প্রবাসী থাকলেও মনটা আজ আমার দেশেই পড়ে আছে। এই এত বছরে আমি কখনো আমার বাড়ি ছাড়া অন্য জায়গায় সরস্বতী পূজা করিনি। এই তো চলে এসেছি, চলুন ভেতরে যাই। এই দেখুন আমার মা সরস্বতী। মা সরস্বতী বিদ্যার দেবী, আমাদের জ্ঞান বুদ্ধি সবই মায়ের কৃপায়। এই তো পূজা শুরু হয়ে গেল। ধূপ ধুনা আরতি, মন্ত্র যজ্ঞ এবং পুষ্পাঞ্জলি। ফুল দিয়েই হবে আজকের পুষ্পাঞ্জলি, কারণ এখানে বেলপাতা পাওয়াটা খুবই দুর্লভ। তাই আগের বছরের বেলপাতাগুলো শুকিয়ে রাখা হয়েছে, ওইগুলো থেকেই এক টুকরো অংশ করে দিয়েছে পূজা দেওয়ার জন্য। পুজো শেষ, এইবার আমরা ভোগ প্রসাদ নেওয়ার পালা। আজ ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, পায়েস, চাটনি আর বাচ্চাদের জন্য পাস্তা। খাওয়া দাওয়া শেষ, এইবার সকলে বসে আছে, আড্ডা দিচ্ছে, কেউ আবার রেডি হচ্ছে। আর এদিকে আমার খুব মন খারাপ, আমার শাড়িটা ছিঁড়ে গেছে। এদিকে সকলে মিলে গ্রুপে ফটো তুলছে। আর এই যে আরেকজন আমাকে যেমনি পারছে তেমনি মারছে, আবার এই যে ক্যামেরাতে তাকাতে বলাতে খুব সুন্দর তাকিয়েছে। ইনি হলো ওই পুচকির বড় বোন। এবার ঢাক এবং ঢোলের সাথে আমাদের বিকেলের অনুষ্ঠান শুরু হচ্ছে, আর বাইরে পড়ছে তুমুল পরিমাণের বরফ। অনুষ্ঠান শুরুর আগে সন্ধ্যার জলখাবারও দিয়েছে লুচি, আলুর দম, হালুয়া। এবার সন্ধ্যা আরতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সকল বিবাহিত আন্টিরা ধূপধুনা দিয়ে সন্ধ্যা আরতি করছিল, আর সাথে ছিল ঢাকের আওয়াজ। একদম বাংলাদেশের মতো লাগছে এই টাইমটা। অনুষ্ঠানের শুরুতেই শঙ্খ বাজানো হলো এবং গীতার শ্লোক পাঠ করা হলো। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের গান, নাচ, কবিতা আবৃত্তি, শ্লোক পাঠ, মন্ত্রপাঠ, এগুলো দিয়ে অনুষ্ঠানটা ভারী মজাদার ছিল। আর ইনাকে দেখছেন, ইনার বয়স মাত্র 3 বছর, কিন্তু সে খুব সুন্দর করে মন্ত্র পাঠ করেছে মায়ের সাথে। আর এরা হলো 2 ভাই, এরা রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করেছে। আর ওরা মা ছেলে মিলেতে যে সুন্দর একটা গান করেছে, তো মনোমুগ্ধকর। বলো কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই, নাই নাই তারপরে আর গানের কথা মনে নাই। এই সকল বাচ্চারা কিন্তু এখানেই জন্মেছে, এখানেই বড় হয়েছে, তারপরেও তারা বাঙালি সংস্কৃতিকে এরকম ভাবে অ্যাডপ্ট করেছে, এটা সত্যি প্রশংসনীয়। আমার এই 2 আন্টির নাচ এত ভালো লেগেছে, তারা বান্ধবী দুজন অলসই এই গানটাতে পারফর্ম করেছে। এত সুন্দর ছিল নাচটা, সকলেই মুগ্ধ হয়ে দেখছিলাম।
আরেক কাপ চা। আর বাইরে দেখুন কি পরিমাণ বরফ পড়ছে, তুষার ঝড় যাকে বলে, একদম বাইরে অবস্থা খারাপ। আর ভেতরেও আমরা বসে আছি, তাও এক একজন ঠান্ডায় শেষ। একজন অতিথি শিল্পী এসেছিল, অনেক মজার মজার গান করেছে, অনেক সুন্দর গান করেছে, সকলে একটু নাচ করলো। এরপরে রাতের খাবারের সময় চলে এসেছে। রাতের খাবারের মেনুতে ছিল মুরগির মাংস, খাসির মাংস, পোলাও, সালাদ, বুটের ডাল এবং চিংড়ির মালাইকারি, সাথে একটু চাটনি। তো খাওয়া দাওয়ার শেষে আবার শুরু হলো গানের পালা। সকলে মিলে নাচা, গান করা, খাওয়া দাওয়া, সময় উপভোগ করা, কিছু অপরিচিত মানুষের সাথে পরিচয় হওয়া, এইটাই হচ্ছে এখানের পুজোর একটা আনন্দ। কারণ আমরা এখানে কাউকেই সেরকম চিনি না, অনেকের সাথে কোথাও দেখাও হয় না। পুজোটা হচ্ছে উপলক্ষ, একটা সময় কাটানো সকলে মিলে। অনেক তো হলো নাচ গান, এবার চলুন বাড়ি ফিরি। এই দেখুন কি অবস্থা, বরফে রাস্তা গাড়ি কিছু দেখার উপায় নেই। আর হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই নিয়ে ধপাস করে পড়ে যায় পিছলা খেয়ে। আমাদের গাড়িটা তো লাল, উপরে সাদা স্নো, খুব সুন্দর লাগছিল। আবার কেউ একটা মজা করে লাভ এঁকে দিয়েছে। গাড়ি পুরো বরফে ঢাকা, ক্যামেরাটা পর্যন্ত ঢেকে আছে। তো সেই জন্য বাবা এগুলো পরিষ্কার করলো। আর এবার চলুন বের হই। হলের দরজা থেকে গাড়ির দূরত্ব 1 মিনিট, আর ততক্ষণে মনে হচ্ছিল শরীরের হাড় কবজা সব খুলে গেছে। সেই সকাল 11টায় বেরিয়েছি, আর এখন রাতের 11টা বাজে। পুরো 12 ঘন্টা আজকে বাইরেই ছিলাম। আজকের দিনটা খুবই ভালো ছিল, অনেকের সাথে পরিচয় হলো, আনন্দ হলো, মজা হলো, পূজা হলো, সবই আজ মায়ের কৃপায় হলো। কারণ এবছর না ভেবেছিলাম হয়তো পূজাটা করতেই পারবো না। দেখছেন গাড়ির কাজটা, কিছু দেখার উপায় নেই, একদম স্লো স্পিডে আস্তে আস্তে যাচ্ছি। আসতে লেগেছে 40 মিনিট, আর বাড়ি ফিরতে লাগলো পুরো 1 ঘন্টা। চারদিক একদম সাদায় সাদাময়। এই তো চলে এসেছি বাড়ি, আর এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।